নির্বাচন ঘোষণা হওয়ার পর প্রার্থীদের দেখেছেন যে প্রচার শুরু করেছে এবং বিভিন্ন এলাকায় এলাকায় তারা জনসংযোগ প্রচার করছেন। আমি এই মুহূর্তে রয়েছি যে 18 নম্বর ওয়ার্ডে দেখতে পাচ্ছেন যে সিপিএম প্রার্থী রয়েছে আসিফ আলী। উনি তার প্রচার সারছেন এবং মানুষের সাথে কথা বলছেন, ভোটারের সাথে কথা বলছেন, জানছেন যে এই যে এলাকা চণ্ডীতলা বিধানসভার কি এলাকায় কি উন্নয়ন হয়েছে, কি উন্নয়ন বাকি রয়েছে। সাধারণ মানুষ যে ভোটার রয়েছে তাদের সাথে কথা বলছে এবং জনসংযোগ করছে। 18 আর 19 নম্বর ওয়ার্ডে কি বলবেন? বলবো, আপনারা তো নিজেরাই দেখছেন অভূতপূর্ব সারা। এই সকালে এরকম দিনে আমরা এসছি, মানুষ ফ্ল্যাট থেকে বেরিয়ে এসে হাত নাড়ছেন, আমাদেরকে পাশে আসছেন, বলছেন এবারে উল্টাতেই হবে, আপনি আসুন, আপনার আমাদের স্বার্থে এখানে সিপিএম এর জেতার দরকার, এটা সাধারণ মানুষ বলছে। এবং সব জায়গায় একটা ব্যাপার আমরা দেখছি, এলাকার বিধায়কের উপরে মানুষের ভীষণ ক্ষোভ। উনি নাকি 15 বছরে সেভাবে এলাকার মানুষের সাথে পাচ্ছি না। হ্যাঁ, ভীষণ ক্ষোভ, এবং সেই ক্ষোভের বহিঃপ্রকাশ আগামী যে নির্বাচনের দিন আছে 29 এপ্রিল সেদিন ঘটতে যাচ্ছে। কালকে আপনাদের পদযাত্রা ছিল চণ্ডীতলায় এবং তার পাশাপাশি বিজেপিরও ছিল। তো বিজেপি বলছে যেটা তৃণমূলের বি টিম আপনারা, সিপিএম কি বলবেন? বিজেপির 100টা বুথের বাইরে যাওয়ার ক্ষমতা আছে? এই চণ্ডীতলায় 303খানা বুথ আছে। বিজেপি 100টা বুথের বেশি জায়গায় যেতে পারবেন না। মানে উনি এদিক থেকে ভাগ্যবান, উনি তো এই ভোট প্রচারে নেমে প্রায় ছুটি কাটাচ্ছেন, যেতেই হচ্ছে না বেশি কোথাও, কারণ ওনার তো সেই সংগঠনই নেই। এবারে মানুষ বিচার করবেন কে কার বিটি। যে পার্টির 100টার বুথের বেশি জায়গায় সংগঠন নেই, তারা এ টিম বা বি টিম মানুষ বুঝে নেয়। বলছিলাম তৃণমূলের সাংসদ অভিষেক ব্যানার্জি গতকাল নির্বাচন কমিশনের ওখানে গিয়েছিলেন, নম্বর যে ফর্ম থাকে সেই ফর্ম থেকে বলছে বাইরেকার ভোটার এনে এখানে ভোট করাবে, এ নিয়ে কি বলবেন? সেটা তো বিজেপি আর তৃণমূল একটা জয়েন্ট ভেঞ্চারে চলছে। অভিষেক ব্যানার্জি আগে কি বলেছিলেন? এসআই যদি একজনের নাম বাদ যায় তখন আমরা দেখে নেবো, আমরা ইলেকশন কমিশন অফিস দিল্লিতে ঘেরাও করবো। তো উনি এখন এখানে কেন, কলকাতায় কেন? উনি যান ইলেকশন অফিসে গিয়ে ঘেরাও করুন। মানুষের সাথে জনসংযোগ করছেন এবং প্রতিটা বাড়িতে গিয়ে তাদের যে সমস্যা সেই সমস্যা তুলে ধরছেন এবং জানতে চাইছেন যে এই ওয়ার্ডে আর কি সমস্যা রয়েছে। এ বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট বক্সে। ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।